This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তাল বাংলাদেশ, দেশ ছাড়লেন শেখ হাসিনা। হাসিনা এবং তার বোন দেশ ছেড়েছেন। খবর সংবাদ সংস্থা এফপি সূত্রে হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন হাসিনা। সেই ছবি প্রথম দেখালো টিভি9 বাংলা। আর শেষ পাওয়া খবরে এই মুহূর্তে ঢাকা ছেড়ে আগরতলায় পৌঁছেছেন শেখ হাসিনা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আগরতলায় পৌঁছলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগরতলার তার দায়িত্ব, তার নিরাপদ দায়িত্ব নিল বিএসএফ। এই মুহূর্তে পাওয়া শেষ খবর, আগরতলায় শেখ হাসিনা নিরাপত্তার দায়িত্ব নিল বিএসএফ। সবচেয়ে বড় খবর এই মুহূর্তের, বাংলাদেশ ছেড়ে ভারতে শেখ হাসিনা। বাংলাদেশ থেকে আমার সহকর্মী রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আর কি কি জানা যাচ্ছে শেষ পর্যন্ত? হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, প্লিজ আপডেট। হ্যাঁ, এখনো খবর, এখন কিন্তু যেই দুপুর থেকে যখন সেনাবাহিনী সাধারণ জনগণকে বাধা দেওয়ার যে চেষ্টা ছিল সেখান থেকে যখন সরে আসে, তারপরে জনগণ রাস্তায় নেমে যায় এবং তারপর মোটামুটি পরিস্থিতি ভালো ছিল। কিন্তু তার এখন থেকে আধা ঘন্টা আগে কিন্তু বেশ কিছু উশৃঙ্খল জনতা, তারা কিন্তু যেখানে যাচ্ছে সেখানে ভাঙচুর শুরু করছে। এই ভাঙচুরের জায়গায় যত আওয়ামী লীগ অফিস আছে বাংলাদেশে, সেই আওয়ামী লীগের অফিসকে, আওয়ামী লীগ নেতাদের অফিস, বাসা বাড়ি, এগুলো ভাঙচুর শুরু করেছে। এমনকি এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল যেসব জায়গায় আছে, মূর্তি যেসব জায়গায় আছে, সেখানেও কিন্তু এই মানুষজন, এক শ্রেণীর মানুষজন, এখানে কিন্তু একজনও ছাত্র নেই। আমি ঠিক যেখানে আছি এর সামনেই ঢাকার আওয়ামী লীগের সবচেয়ে বড় অফিস, ঢাকা আওয়ামী লীগের সবচেয়ে বড় অফিস, বিশাল অফিস, সেই অফিস ভাঙচুর চলছে এখন। সেখানেও দেখছি যারা ভাঙচুর করছে তারা একজনও ছাত্র না। এর ফলে এই যে ছাত্রদের যে আন্দোলন, ছাত্রদের আন্দোলনের বিজয়। রাজীব, আমরা এইমাত্র সেনা প্রধানের বক্তব্য শুনছিলাম। রাজীব, আমরা এইমাত্র সেনা প্রধানের বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন কোনো ছাত্র ভাঙচুরের সঙ্গে যুক্ত নয়। তিনি আরো বলছিলেন সেনা এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ কোনো গুলি চালাবেন না। তাহলে এখন রাজীব, বাংলাদেশে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধুর মূর্তি যেভাবে ভাঙা হচ্ছে, এই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসবে রাজীব? এইটা খুবই আতঙ্কের বিষয়, শঙ্কার বিষয়, এবং এটি সব চিন্তা করছে যে এটা তো হওয়ার কথা ছিল না। ছাত্ররা তো এই পর্যন্ত তারা গত এক মাসের উপর আন্দোলন করছে, কোথাও তারা একটা গাড়ি ভাঙেনি, কোথাও একটি আগুন জ্বালায়নি। কিন্তু তারপর এই আজকে যে ঘটনাটি ঘটছে, আজকে তো তাদের দাবি যেটি ছিল সেটি তো পূরণ হয়েছে, সরকারের পতন হয়েছে, সরকার প্রধান তিনি দেশ ছেড়েছেন। তারপরে এইভাবে ভাঙচুরের, এটা তো পুরো জাতি এটা ক্ষতিগ্রস্ত হবে। যেইভাবে ভাঙচুর চলছে এটা কাম্য না। এবং রাজীব, আপাতত তোমাকে ধন্যবাদ। রাজীব, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে পাওয়া আরেকটি খবর আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আগরতলায় পৌঁছে গেছেন শেখ হাসিনা। আরো বিস্তারিত জানবো সহকর্মী সিজারের কাছ থেকে। সিজার, শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়? দেখো, এখন পর্যন্ত যেটা যাচ্ছে, দুটো ভাগে তারা দেশ ছেড়েছেন, অর্থাৎ শেখ হাসিনা, তার বোন রেহানা, এরা যেমন একটি চপারে দেশ ছেড়েছেন, আরেকটি চপারে পরিবারের বাকি আত্মীয় স্বজন। কারণ বঙ্গবন্ধু মুজিবুর রহমান পরিবারের সদস্যরা দেশে থাকলে তাদের প্রাণহানি হতে তারা মনে করছেন। সেটা বাংলাদেশ হাসিনা অনুগত যারা বাহিনীর সদস্যরা রয়েছেন ভারতের, তারাও মনে করছেন, এবং সেই কারণে সেই পরিবারের সদস্যরা সবাই দেশ ছাড়ছেন এবং তারা ইতিমধ্যেই ভারতে একটি অংশ পৌঁছে গেছেন। আমরা যেটা জানতে পারছি, শেখ হাসিনা নিজে ভারতে পৌঁছে গেছেন। আর আগরতলার কোনো আনডিসক্লোজড মিলিটারি সেট আপে তিনি পৌঁছেছেন এবং সেখান থেকে তার পরিবার সহ তার দিল্লি যাওয়ার কথা, সেটা সেনা বা বিএসএফ এর বিশেষ বিমানে তিনি দিল্লি যেতে পারেন। কিন্তু এই মুহূর্তে সেই আনডিসক্লোজড জায়গা থেকে কোথায় তিনি বর্তমানে রয়েছেন সেই ব্যাপারে কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ একদমই গোপনীয়তা রক্ষা করছে, কারণ তার নিরাপত্তার স্বার্থে। তবে ভারতে তিনি পৌঁছেছেন এখন পর্যন্ত সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতীয় গোয়েন্দাদের বিভিন্ন সূত্র থেকে। সিজার, বাংলাদেশের অনেক সূত্র থেকে একটা কথা বারবার উঠে আসছে যে নয়াদিল্লি বা এ রাজ্য দুটোই শেখ হাসিনার গন্তব্য হতে পারে। সেক্ষেত্রে কোন দিকে তোমার মনে হচ্ছে পাল্লা ভারী?
দেখো এখনো বিষয়টা খুব স্পষ্ট নয় তিনি এর পরবর্তীতে কোথায় যাবেন। স্বাভাবিকভাবে এক রাষ্ট্রপ্রধান হিসাবে তার দিল্লি যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু জোরালো রয়েছে, কিন্তু ভৌগোলিকভাবে কলকাতায় থাকলে অনেক বেশি সুবিধে, সেই জায়গা থেকে তিনি কলকাতায় থাকতে পারেন, কিন্তু কলকাতায় তার এই মুহূর্তে নিরাপত্তা সুনিশ্চিত করবার মতো পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা সেটা যতক্ষণ না নিশ্চিত হচ্ছে ততক্ষণ তাকে কোনোভাবেই ভারতীয় কর্তৃপক্ষ বা ভারতীয় সেনা হোক বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা ভারতীয় সরকার তারা কিন্তু সেটা রাখবে না, এবং সেই জায়গা থেকে তার নিরাপত্তা সুনিশ্চিত যেখানেই করা সম্ভব এবং তার বর্তমান অবস্থানও সেই কারণে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মেনটেন করা হচ্ছে, গোপন রাখা হচ্ছে। শেষ পাওয়া খবরে বিএসএফ এর ডিজিও কলকাতায় পৌঁছে গেছেন। একদম বিএসএফ এর ডিজি পৌঁছেছেন। তার আরো দুটো বিষয় রয়েছে, একদিকে হচ্ছে এই মানে বিএসএফ এর ডিজি পূর্বাঞ্চলে একটা বড় সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেই বাংলাদেশ সীমান্ত বরাবর যাতে কোনো ধরনের কোনো অনুপ্রবেশ থেকে শুরু করে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে সেটা দেখবার জন্য বিএসএফ এর ডিজি পৌঁছেছেন। তাছাড়া শেখ হাসিনা এবং তার পরিবারের নিরাপত্তা এবং তার পরিবহনের অনেকটা দায়ী কিন্তু রয়েছে বিএসএফ এর উপর, সেই জায়গা থেকে বিএসএফ এর একটা বড় ভূমিকা রয়েছে এবং সেই কারণে বিএসএফ এর ডিজি ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন, এটা আমরা জানতে পারছি। সেই সঙ্গে সঙ্গে ইস্টার্ন কমান্ড অর্থাৎ ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড তারাও কিন্তু সতর্ক রয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করবার জন্য। সিজার অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে থেকে তোমার কাছে আবার পরবর্তীতে আসবো। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, ভারতের তরফ থেকে যেমনটা তুমি জানাচ্ছিলে প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রক তারা কিভাবে এই পরিস্থিতিকে মোকাবিলা করবে বলে ঠিক করেছে? দেখো এখনো পর্যন্ত মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা অফিসিয়ালি একটি শব্দ উচ্চারণ করেনি, কারণ যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেই কারণে আন্তর্জাতিক সৌজন্য মেনে একটি শব্দ এখনো পর্যন্ত উচ্চারণ করেনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কিন্তু অবশ্যই বাংলাদেশের ভেতরে যে ঘটনা ঘটছে এবং সে দেশের প্রধানমন্ত্রী সে দেশ ছেড়ে চলে যাওয়ার পর তার প্রভাব পশ্চিম বাংলাদেশ লাগোয়া রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার উপরে যে পড়বে সেই বিষয়টি কার্যত অনিবার্য। ঠিক যেমনটি কিছুক্ষণ আগেই সিজার জানাচ্ছিল, ইতিমধ্যেই কিন্তু ইস্টার্ন কমান্ড সহ বিএসএফ তারা সম্পূর্ণভাবে সীমান্তের দখল সম্পূর্ণভাবে তারা নিয়ে ফেলেছে এবং যে খবর আমরা সূত্র মারফত এই মুহূর্তে দিল্লিতে পাচ্ছি, ইতিমধ্যেই চরম তৎপরতা শুরু হয়েছে নর্থ ব্লক এবং সাউথ ব্লকে, অর্থাৎ এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে নর্থ ব্লকে এবং সাউথ ব্লকে বিদেশ মন্ত্রক, তার পাশাপাশি ডিফেন্স মিনিস্ট্রি এবং পিএমও, চারটি মন্ত্রকের তরফ থেকে এই মুহূর্তে তৎপরতা চলছে। কিন্তু কি ধরনের তৎপরতা চলছে, কোন পর্যায়ে আলোচনা চলছে সে সম্পর্কে এখনো পর্যন্ত একটি শব্দ উচ্চারণ করা হয়নি। যেদিকে নজর রাখা হচ্ছে তা হচ্ছে সীমান্ত এলাকায় শরণার্থীদের কোনো রকম চাপ তৈরি হয় কিনা, ভারতের দিকে কোনো রকম ভাবে বাংলাদেশিরা ঢোকার চেষ্টা করে কিনা, যদি তারা ঢোকার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে কিভাবে তাদের মোকাবিলা করা হবে, ভারত সরকারের অবস্থান সেক্ষেত্রে কি হবে, সবটাই কিন্তু এই মুহূর্তে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর দিকেই তাকিয়ে রয়েছে সব মহল এবং এর ফলে দাঁড়িয়ে এই মুহূর্তে সরকারি অবস্থান আমাদের পক্ষে কোনোভাবেই স্পষ্টভাবে জানানো সম্ভব নয়। তবে একটা বিষয় এক্ষেত্রে স্পষ্ট যে বাংলাদেশের সঙ্গে বিশেষত শেখ হাসিনার সঙ্গে যেহেতু নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত মসৃণ ছিল, তার নিরাপত্তার ক্ষেত্রে এবং তার পাশাপাশি তাকে তিনি যদি ভারতে থাকতে চান বা তিনি যদি বিদেশে অন্য কোথাও যেতে চান সেক্ষেত্রে যাবতীয় ব্যবস্থাপনা ভারত সরকার করবে কিনা তা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তবে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু ভারত কিছুটা আন্তরিক ভূমিকা নিয়েই চলবে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি এ বিষয়ে কোনো শব্দ উচ্চারণ করা হয়নি, আমরা বারবার করে সেই বিষয়টি উল্লেখ করছি। জ্যোতির্ময় অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আরেকটা ছবি দেখাচ্ছি, শেখ হাসিনার সরকারি বাসভবনের ভেতরের ছবি। শেখ হাসিনা দেশ ছাড়ার পরের মুহূর্তের ছবি এটা, সেই মুহূর্তে তার সরকারি বাসভবনের ভেতর ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। কয়েকদিন আগেই শ্রীলঙ্কাতেও একই ছবি আপনাদের দেখিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। শ্রীলঙ্কার সরকারের সেই সময়কার ঘটনাটি যেন পুনরাবৃত্তি হচ্ছে এখন ঢাকাতে। শেখ হাসিনার সরকারি বাসভবন, সেখানে ঢুকে তাণ্ডব চালাচ্ছে একাংশের জনতা। খানিকক্ষণ আগে বাংলাদেশের সেনা প্রধান সাংবাদিক বৈঠক করেছিলেন, কি জানিয়েছিলেন তিনি আরো একবার শোনাবো।